হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ। আগের ক্লাসে আমরা মূলদ সংখ্যার থিওরি ক্লাস করেছিলাম আর কিছু অঙ্কও সমাধান করে আমরা মূলদ সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক 8, 9, 10 এই তিনটি অঙ্ক সমাধান করব এবং বুঝব। 8 নম্বর অঙ্কটিতে বলা আছে যে 1 আর 2 এর মধ্যে যে কোনো চারটি মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। ধরো এখানে 0 আছে, 0, এখানে 1 আর এখানে 2। 1 আর এই 2 এর মাঝখানে আমাকে কি করতে হবে? চারটি মূলদ সংখ্যা লিখতে হবে। আচ্ছা, এটি করার আগে তোমরা একটি পূর্ণ সংখ্যা বলো তো, যেটা 3 আর 5-এর মধ্যে আছে, 4। আচ্ছা, 3 আর 5-এর সাথে 4-এর কি কোনো রিলেশন আছে কোনোভাবে, যোগ বিয়োগ গুণ ভাগ এসব করে? আচ্ছা দেখো তো, 3 আর 5 যদি আমি যোগ করি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? 4 পাই না? তাহলে কি দাঁড়ালো? যে 3 আর 5-এর মধ্যে যেই পূর্ণ সংখ্যাটি 4 আছে, সেটি আমরা কিভাবে পাচ্ছি? এই প্রান্তে যেই দুটো সংখ্যা আছে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে। তাহলে এই টেকনিকটা তো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবো, যে 1 আর 2 এর মাঝে আমাকে চারটি মূল সংখ্যা বার করতে হবে, তাই তো? তাহলে যদি আমরা এই 1 আর 2-কে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি এই একদম মিডিল পয়েন্টে যেই সংখ্যাটা আছে সেটা পাবো। আচ্ছা দেখো তো, প্রথম মূলদ সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম। প্রথম মূলদ সংখ্যাটি কি? ফার্স্ট রেশনাল নাম্বার টি কি হবে? 1 যোগ 2/2, 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে কি পেলাম? 3/2। তাহলে এই মিডিল পয়েন্টটাকে 3/2, 3/2 একটা রেশনাল নাম্বার, তাহলে একটা পেলাম। তাহলে একই ফর্মুলা আমরা এই 1 আর এই 3/2 এর জন্য অ্যাপ্লাই করলে আমি এই মাঝে আরেকটা মূলদ সংখ্যা পাবো না? তাহলে আবার দেখো, দ্বিতীয় মূলদ সংখ্যাটি কি হবে? মূলদ সংখ্যাটি কি হবে তাহলে? 1 যোগ 3/2, একে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এই মাঝের পয়েন্টটা পাবো। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? দেখো, উপরে 5-এর 2 আর নিচেই 2, এই 2টা নিচে আসলে কি হয়? 5-এর 4। তাহলে তৃতীয় আর চতুর্থটাও আমরা একইভাবে বার করে নিতে পারবো, তাই তো? তাহলে তৃতীয় মূলদ সংখ্যাটি কি হবে? তৃতীয় সংখ্যাটি, ধরো এটা আর এটা নেবো, বার কীভাবে বার করব? ধরো এই সংখ্যাটি আর এই সংখ্যাটি নেব, তাহলে এই মাঝের একটা পাবো, এটা তৃতীয় হোক। তাহলে 3-এর 2 যোগ 2/2, তাহলে কত হবে? 7-এর 4, এটা একটা পেলাম। তাহলে তিনটে পেয়ে গেলাম, একটা 3-এর 2, একটা 5-এর 4, একটা 7-এর 4, আরও একটা পেতে হবে, তাই তো? তাহলে ধরো এবার যে কোনো একটা নাও। এটা কি পেলাম? যে 7-এর 4। এটা কি পেলাম? 5-এর 4। আচ্ছা, এবার আমরা এই দুটোকে নিই, এই 7-এর 4 আর 2, তাহলে এই জায়গায় একটা পয়েন্ট পাবো, তাহলে চতুর্থ হয়ে যাবে। চতুর্থটি কি? 7-এর 4 যোগ 2/2, তাহলে 15/8। তাহলে এটা কি পেলাম? 15/8। তাহলে প্রথম অঙ্কটি দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম, যে 1 আর 2 এর মাঝে চারটি মূলদ সংখ্যা হচ্ছে যথাক্রমে এটা। আমার এটা এসেছে, তার মানে তোমাদেরও এটাই আসবে, তার কোনো মানে নেই। তোমরা ধরো এইখানে ভ্যালু অন্য বসালে, তাহলে অন্যরকম আসতে পারে। তোমরা ধরো এই চতুর্থটার ক্ষেত্রে এই এটা আর এটা না নিয়ে তোমরা এই 1 আর 5-এর 4 নিতে পারো, তাহলে এইখানে একটা আসবে। অথবা এটা আর এটা নিতে পারো, তাহলে এখানে একটা পয়েন্ট পাবে। তাহলে আলাদা আলাদা আসলে এটা ভাবার কোনো কারণ নেই যে অঙ্কটি ভুল হলো। আর দেখো 9 নম্বর অঙ্কটিতে কি বলা আছে? -3-এর 5 আর 1-এর 2 এর মধ্যে আমাকে 10টা মূলদ সংখ্যা বার করতে হবে। আগেরটা তো আমরা 4টে বার করেছিলাম, এবার 10টা, কিন্তু পদ্ধতিটাও একটু আলাদা হবে। -3-এর 5 আর 1-এর 2, ধরো এখানে 0 আছে, এখানে কোথাও আছে -3-এর 5 আর এখানে 1-এর 2। এই -3-এর 5 আর 1-এর 2 এর মাঝখানে আমাকে কটা মূলদ সংখ্যা বার করতে হবে? 10টি মূলদ সংখ্যা বার করতে হবে, তাই তো? বইতে একটা সংকেত দেওয়া আছে, সংকেতে কি দেখানো আছে? যে এই নিচের হরটা সমান করছে। হর সমান করতে গেলে আমাকে কি করতে হয়? যে 5 আর 2 এর লসাগু নিয়ে সেটা বানাতে হবে। 5 আর 2 এর লসাগু 10, তাহলে একেও নিচে 5-কে 10 বানাবো, এর নিচেও 2-কে 10 বানাবো। আচ্ছা, সমতুল্য ভগ্নাংশ বার করো। সমতুল্য ভগ্নাংশ কি হয়? যে উপরেও যা দিয়ে গুণ করব, নিচেও একই জিনিস দিয়ে গুণ করব।
উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6 আর নিচে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কি পেলাম -6 এর 10। এইভাবেই ওখানে লেখা আছে যে এই -3 এর 5 ইকুয়াল টু -6 এর 10, আর এখানেও একইভাবে কি হবে তাহলে যে 1 গুণ 5 ইন্টু 2 গুণ 5 ইকুয়াল টু 5 এর 10। আচ্ছা এখানে সুবিধাটা আমাদের কি হলো যে আচ্ছা এই -6 থেকে 5-এর মধ্যে কয়টি সংখ্যা আছে সেটা কি বলতে পারবে? আচ্ছা তার আগে এটা বলো তো যে এই 2 থেকে 5 মোট কটি সংখ্যা 2 আর 5 ধরে? দেখো তো 4টি সংখ্যা হয় কিনা, কিন্তু 5 থেকে 2 বিয়োগ গেলে কয় হয়? 3 হয়। 5 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি? 3, কিন্তু সংখ্যা কটি হচ্ছে? এখানে 3 আছে, এখানে 4, তাহলে 2 আর 5 ধরে মোট 4টি সংখ্যা পাচ্ছি না। তাহলে আমরা একটা সূত্র বার করতে পারি যে বড় থেকে ছোটটা বিয়োগ দেব, তার সাথে কি করব 1 যোগ দিলেই মোট সংখ্যা পেয়ে যাব প্রান্তবিন্দুগুলো ধরে। তাহলে এবার দেখো তো -6 থেকে 5-এ মোট কটা সংখ্যা হয়? -6 থেকে 5-এ এখানে -6 আছে, এখানে 5 আছে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ দেব, বড়কে 5 পজিটিভ বিয়োগ -6 -6, তাহলে কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে +11, তাই না? তাহলে মোট প্রান্তবিন্দুগুলো ধরে কটা হবে? একটা বেশি, 12টা সংখ্যা পাচ্ছি। তাহলে এই দুটো ধরে মোট 12টা সংখ্যা, এই দুটো বাদে কটা? এই প্রান্তবিন্দু দুটো বাদে, তাহলে 10টা সংখ্যা আছে। তাহলে নিশ্চয়ই এর ভিতরে 10টা পয়েন্ট আছে, তাই না? আমাদের প্রশ্নে কি বলেছে? 10টা মূলদ সংখ্যাই লিখতে, সেই জন্যই আমরা নিচে এই 10 বানিয়েছি। দেখো কত সহজে আমরা মূলদ সংখ্যাগুলো বার করি, ওই যোগ করে 2 দিয়ে ভাগ করা আর লাগবে না এখানে। এটা ধরো একটা সংখ্যা রেখা, আমি এই প্রান্তে লিখলাম -6/10 আর এই প্রান্তে লিখলাম 5/10, ঠিক আছে? এবার দেখো এই দিকে ক্রমাগত বড় মানে পজিটিভের দিকে যাবে। পজিটিভের দিকে যাওয়া মানে কি? এখানে কোথাও একটা 0 আছে, এই 0-র কাছাকাছি যাবে। 0-র কাছাকাছি যাওয়া মানে কি? উপরেরটা বাড়বে না কমবে? অবশ্যই কমবে। উপরেরটা যদি বাড়ে তাহলে তো এই আরও বাঁ দিকে চলে যাবে, তাহলে এই পয়েন্টটা কি হবে? -5-এর 10, এই পয়েন্টটা -4-এর 10, এই পয়েন্টটা -3-এর 10, একইভাবে এই পয়েন্টটা -2-এর 10, আর এই পয়েন্টটা কি হবে? -1-এর 10। তারপরে কি হবে বলো তো? এই পয়েন্টটা -1-এর পরে কি আসছে? দেখো 5 4 3 2 1, এরপরে 0 আসবে না, তাহলে এই পয়েন্টটা কে? 0। তাহলে দেখো কটা পয়েন্ট পেলাম? মোট 0 বাদে 5টা মূলদ সংখ্যা পেয়েছি। এখানে কটা পেলাম? 5টি। এবার 0-র পর থেকে করছি। আচ্ছা এটা মুছলাম, এই লাইনটা একটু বড় করে দিচ্ছি আমি। এখানে ধরো আছে কে? 5-এর 10। তাহলে 0 থেকে আবার এইখানে 0 শুধু লিখবো না, এইখানটাতে 0/10 লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই পয়েন্টটা আবার 1 করে বাড়বে। দেখো বাঁদিকে 1 করে কম ছিল, 1 করে কমা মানে কি? 0-র কাছাকাছি যাচ্ছিল, আর ডান দিকে যাওয়া মানে 1 করে বাড়বে। ডান দিকে যাওয়া মানে উপরেরটা বাড়বে, কিন্তু উপরেরটা যদি কমে তাহলে তো সে 0ই থেকে যাবে। তাহলে উপরেরটা 1 বাড়লো, 1/10, এখানে 2/10, এখানে 3/10, এখানে 4/10, আর এটা 5/10, 5/10। আচ্ছা দেখো তো আমরা কটা পেলাম? এই 0-র পরে এইখানে পেলাম কটা? 4টে, আর এই 0 এটা ধরে 1টা, তাহলে মোট কটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম? 5 1 আর 4, 10টি না? তাহলে এখানে কি আমাদের আর কোনো যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগলো? কত সহজে আমরা মূলদ সংখ্যাগুলো বার করে ফেললাম। তাহলে এই একইভাবে এবার আমরা পরের অঙ্কটা দেখব যে কি বলেছে। এবার দেখো 10-এর দাগের অঙ্কগুলো একই রকমই অঙ্ক, কিন্তু আমাদের সমতুল্য ভগ্নাংশটা কি ধরতে হবে সেটাই
বুঝতে হবে। দেখো এখানে সমতুল্য ভগ্নাংশ, নিচের দুটোর লসাগু কত 15, তাহলে 15 বানাই। উপরে নিচে 5 দিয়ে গুণ করবো, 5 একে 5 আর নিচে 15, আর এখানে উপর নিচে 3 দিয়ে করলে 9 এর 15। তাহলে আমাকে কি বলেছে 5টি করে মূলদ সংখ্যা লিখতে হবে, তাই তো? 5টি করে মূলদ সংখ্যা লিখতে হবে। আচ্ছা, একই রকম ভাবে নিচে ধরো 15 গুলো নেই, তাহলে উপরে 5 আর 9 আছে, তাহলে 9 থেকে 5 যদি আমি বিয়োগ দিই তাহলে কটি সংখ্যা পাবো? যে 4 আর 1টি যোগ হবে, মোট 5টি। 5 আর 9 এর মাঝে তো আরো 3টে আছে, তাহলে এই 3টে পাবো, 5টা কি পাবো? 5টা পাবো না। সেই জন্য আমরা এই 15টাকে আরো বড় সংখ্যায় পরিণত করব, যাতে করে 15কেও কিছু দিয়ে গুণ করি, একেও কিছু দিয়ে গুণ করব, আর একইভাবে এটা গুণ করলেও দেখো এই উপরের সংখ্যা দুটোর মধ্যে গ্যাপটা বাড়বে। তাহলে এবার 2 দিয়ে গুণ করছি এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? 10-এর 30, আর একেও 2 দিয়ে গুণ করলে কি হবে? 18-র 30। আচ্ছা, এবার দেখো গ্যাপটা কত? 18, আর 10 বিয়োগ গেলে 8, আর 1 যোগ করলে কত? 9। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মোট কটি সংখ্যা আছে? 7টি, আর এই দুটো ধরে 9টি। তাহলে 7টা আছে এই দুটোর মধ্যে, আমাকে বইয়ে লিখতে বলেছে কটা? 5টা। তাহলে আমরা এই দুটো সমতুল্য ভগ্নাংশ নিয়ে কাজ করব। এই দুটো নয়, এই দুটো করলে কি হবে? আমরা 3টে পাচ্ছি, 5টা কিন্তু পাবো না। এবার দেখো আমি একইভাবে করছি ওটা। এখানে 10-এর 30 আছে, আর এখানে কোথাও আছে 18-র 30। এক করে বাড়াও, 11-র 30, 12-র 30, 13-র 30, 14-র 30, আর এখানে 15-র 30। দেখো এই 15-র 30-এর পরেও কিন্তু আরো দুটো মূলদ সংখ্যা আছে, 16-র 30, 17-র 30। সেগুলো আমাদের আর দরকার নেই, কারণ আমরা 5টি পেয়ে গেছি, তাই না? 5টি যেহেতু আমরা পেয়ে গেছি, তাই ওই দুটো আমরা লিখলাম না। একইভাবে বিয়ের অঙ্কটাতে কি বলেছে দেখো তো। বিয়ের অঙ্কটিতে বলেছে এই 1-এর 4 আর 1-এর 2 এদের মাঝে 5টি মূলদ সংখ্যা লিখতে হবে। আচ্ছা, এই দুটোকে আগে সমান করি, দেখি তো নিচে হরটি সমান করে কি আসে। উপর নিচে দেখো, নিচে এই দুটোর লসাগু 4, তাহলে একেও আমি 4 বানিয়ে নিচ্ছি 2 দিয়ে গুণ করে, 2-এর 4। আরও কিছু দিয়ে গুণ করতে হবে উপর নিচে। একে করছি দেখো, প্রথম একে আমি কি করলাম? উপর নিচে 2 দিয়ে করলাম, 2/8, আর একেও 2 দিয়ে করলে 4/8। আচ্ছা, এবার দেখো তো এখানে 2 আছে, এখানে 4 আছে, তাও কি লাভ হলো? কোনো লাভ হয়নি, তাই না? তাহলে আরও বড় বানাতে হবে, মানে এই 2 আর 4-এর মানে উপরে সংখ্যা দুটোর মাঝে ডিফারেন্সটা যেন একটু বড় হয়, যাতে 5টা সংখ্যা ওর মধ্যে থাকে। আমাদের উদ্দেশ্যটা কি? উপরে যেই সংখ্যা দুটো আছে তাদের মাঝে যেন 5টা সংখ্যা থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। এই উপরে 2 আর 4 আছে, এদের মাঝে তো আর একটা সংখ্যাই আছে, শুধু 3। তাহলে আরও আমাদের এই দুটোকে চেঞ্জ করতে হবে। তাহলে আবার কিছু দিয়ে গুণ করবো, একটু বড় কিছু দিয়ে করো। 3 দিয়ে করলে এখানে কত হবে? 6, আর এখানে কত হবে? উপর নিচে যদি 3 দিয়ে করি, এখানে 12 আর এখানে 6, তাহলে হ্যাঁ এবার হচ্ছে। তাহলে এবার উপর নিচে 3 দিয়ে গুণ করো। উপর নিচে যদি 3 দিয়ে করি, তাহলে এখানে 6, আর এখানে 3 8টা 24, আর এখানে 12, নিচে 24। বাস, পেয়ে গেছি এইটা আর এইটা। তাহলে সংখ্যা রেখায় লিখবো 6-এর 24 আর 12-এর 24। দেখো এখানে 6-এর 24, আর এখানে কোথাও আছে 12-এর 24। আবার এক করে যোগ, সহজ। 7-এর 24, 8-এর 24, 9-এর 24, 10-এর 24, 11-এর 24। দেখো 5টা হয়ে গেছে। তাহলে এই 5টা মূলদ সংখ্যাই তোমাকে লিখতে বলেছিল, যারা 1-এর 4 আর 1-এর 2-এর মাঝে আছে। এটা মানেই 1-এর 4, তাই না? সমতুল্য ভগ্নাংশ। আর এটা মানেই 1-এর 2। দেখো 10-এর C-এর অঙ্কটাতে দুটো সংখ্যা বলেছে, কি একই অঙ্ক, -4-এর 3 আর 3-এর 7।
আমার কাজ কি, হর দুটোকে প্রথম সমান করে নেওয়া। হর দুটোকে সমান করলে কি হবে, 3 আর 7 লসাগু 21, 21 বানাবো, উপর নিচে 7 দিয়ে গুণ করবো, তাহলে কি পাবো, -4 × 7 = 28, আর নিচে কি হবে 21। এখানে উপর নিচে 3 দিয়ে করলেই হয়ে যাবে 9, আর এখানে 21। এবার তাহলে দেখো তো এই দুটোর মধ্যে গ্যাপ কত হলো, পজিটিভ থেকে নেগেটিভ বাদ দেব, 21 21 নেই, তাহলে 9 বিয়োগ -28, তাহলে 9 যোগ 28, তাহলে 37 পেলাম। তো অনেক বড় সংখ্যা এর, তাহলে এই প্রান্ত বিন্দু দুটো ধরে কটা সংখ্যা হয়ে গেল, 38টা। এই ধারের মূলদ সংখ্যা দুটো ধরে মোট কটা মূলদ সংখ্যা পাবো, 38টা, আর বাদে 36টা। তাহলে আমাদের তো লিখতে বলেছে 5টা, তাহলে লেখো। দেখো প্রান্তে কোনটা লিখবো, -4 × 3 না -28 × 21, অবশ্যই -28 × 21, আর এই প্রান্তে থাকলো 9 × 21। এবার একই কাজ, আচ্ছা তোমরা এই দিক থেকেও যেতে পারো, আবার এই ডান দিক থেকে বাঁ দিকেও আসতে পারো। বাঁ দিকে আসলে উপরেরটা কি হবে, কমবে। কেমন, ধরো এই পয়েন্টে 9 থেকে 1 কমলো 8 × 21, 8 থেকে 1 কমলো 7 × 21, আবার 1 কমলো 6 × 21, আবার 1 কমলো 5 × 21, আবার 1 কমলো 4 × 21। তাহলে দেখো তো এখানে যেই আমরা মূলদ সংখ্যাগুলো পেলাম, তাহলে এখানে যে মূলদ সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলোর কি বৈশিষ্ট্য, যে এই হরটা, এই হর সেটা বড় আর লব ছোট, তাই না? কিন্তু যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যেতাম, মানে এই -28/21 এটা থেকে ডান দিকে যেতাম, তাহলে এখানে কি পেতাম, দেখো নেগেটিভ থেকে আমরা 0-র দিকে যাচ্ছি, তাই না? তার মানে কি উপরেরটা কমবে না বাড়বে, কমবে, এটা সবসময় মনে রাখবে। যদি বাড়তো তাহলে তো আরও আমরা বাঁ দিকে চলে যেতাম, তাই না? তাহলে -27 × 21, -26 × 21, এইভাবে পাবো। তাহলে এখানে বৈশিষ্ট্য উপরে যে আছে, মানে যদি চিহ্নগুলো বাদ দিই, আমরা নেগেটিভগুলো বাদ দিই, উপরের লবটা বড়, হরটা কিন্তু ছোট। তাহলে যদি তোমাদের এমন প্রশ্ন করতো যে এই দুটির মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো যারা বা যাদের হর বড় লব ছোট, মানে সেই ভগ্নাংশগুলো কি প্রকৃত ভগ্নাংশের মতো দেখতে, সেই সমস্ত মূলদ সংখ্যা যারা প্রকৃত ভগ্নাংশ, সেগুলো লিখতে বললে তোমাকে এই 5টা লিখতে হবে, কিন্তু এইগুলো লিখলে তখন হবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ক্লাস 7-এর পড়া ভুলে গেলে কিন্তু হবে না, নাহলে কিন্তু বুঝতে অনেক সমস্যা হবে। তাহলে দেখো মূলদ সংখ্যা আমাদের আজকে শেষ হয়ে গেল। তাহলে আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে।